এই মানিক, শুনছো? একটু উঠে বসবে, একটু জরুরি কথা ছিল। কি বলবে বলো। মানিক, তোমার ফোন থেকে আই লাভ ইউ লিখে একটা মেসেজ পাঠাও তো আমার আম্মুকে। কি? আমার ফোন থেকে তোমার আম্মুকে আমি আই লাভ ইউ কেন লিখতে যাব? আর শাশুড়ি কি কেউ এসব লিখে নাকি? কেন লিখবে না? তোমার আম্মুকে তো তুমি ঠিকই ভালোবাসার কথা বলতে পারো। আমার আম্মু কি তোমার আম্মু নয়? আমি তো তোমার আম্মুকে নিজের মায়ের মতোই ভালোবাসি। আরে বাবা, আমি তো তাদের খোঁজ খবর নেই। এখন হঠাৎ করে যদি আমি আই লাভ ইউ লিখি, তারা নিজেরাই তো অবাক হয়ে যাবে। কোনো অবাক হবে না, তুমি শুধু লেখো আই লাভ ইউ আম্মু, আই মিস ইউ। আপনারা কবে আসবেন? সাথে একটা কান্নার ইমোজি দিও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আরে এগুলা কেউ লেখ। আচ্ছা আচ্ছা, ওকে, পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার আব্বুকে একটা মেসেজ দাও। মানে কি বলছো তুমি? বাবাকে আই লাভ ইউ লিখতে যাব? আরে সে তো একটা পুরুষ মানুষ, বয়স্ক মানুষ। এখন একজন বয়স্ক মানুষকে যদি আরেকজন পুরুষ মানুষ ওইসব মেসেজ লেখে, কি মনে করবেন উনি? আচ্ছা, আই লাভ ইউ লিখতে হবে না, তুমি শুধু লেখো আসসালামু আলাইকুম আব্বু, আমি নাজুকে অনেক ভালোবাসি, আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না। কি হলো, লেখো তাড়াতাড়ি। জানো মানিক, আব্বু যখন ফোন করে আগে তোমার কথা জিজ্ঞেস করে, আর মনে মনে ভয়ও পায়, সত্যি তুমি আমাকে ভালোবাসো তো? আর আম্মু তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু বুঝতে পারে না কি নিয়ে কথা বলবে। তুমি কি পারো না আমার বাবা মাকে তোমার নিজের বাবা মার মতো করে ভালোবাসতে? সরি নাজু, আমি আসলে ওভাবে ভেবে দেখিনি। আমি তোমাকে প্রমিস করছি, এরপর থেকে প্রত্যেক সপ্তাহেই আমি তাদের খবর নেব। সত্যি বলছো তো? একদম সত্যি। পাগলি একটা।